একটা অঞ্চলে 3 জন বন্ধু ছিল। কয়জন? সবাই একটু অ্যাক্টিভ হয়ে অল্প সময় কথা বলবো, ঘন্টার পর ঘন্টা কথা আমি বলবো না। খুব ভালো করে সুন্দর করে আলোচনাটা বুঝবেন। বলেন কয়জন? 3 জন বন্ধু ছিল। 3 জনই আবেদ ছিল, 3 জনই নামাজওয়ালা ছিল, 3 জনই কোরআনওয়ালা ছিল, 3 জনই ঈমানওয়ালা ছিল। এই জন্য কাকে বন্ধু বানান, এই লক্ষ্যটা করার দরকার আছে না নাই? আপনার বন্ধু কে হলো? ও যুবক ভাই, ভালো করে শোনো। তুমি যদি 5 জন চোরের সাথে মেশো, বুঝবা 5-6 নাম্বার চোর তুমি হবা। জোরে! তুমি যদি 5 জন ডাকাতের সাথে মেশো, 6 নাম্বার ডাকাত তুমি হবা। তুমি যদি 5 জন জুয়াখোরের সাথে মেশো, 6 নাম্বার জুয়াখোর তুমি হইবা। তুমি যদি 5 জন নেশাখোরের সাথে মেশো, 6 নাম্বার নেশাখোর তুমি হইবা। আল্লাহর কসম যুবক ভাই, তুমি যদি 5 জন নামাজির সঙ্গে মেশো, 6 নাম্বার নামাজি তুমি হবা। এই জন্য মুসলমান কখনো বেঈমানের সাথে বন্ধুত্ব করতে পারে? জোরে বলেন, পারে? একজন হলো মুসলমান, একজন নামাজি আর একজন বেনামাজি। এই 2 জনের সাথে কখনোই অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন হতে পারে না। কারণ একজন নামাজের কারণে জান্নাতি, আর একজন নামাজ না পড়ে জাহান্নামের দিকে আগায়া যাচ্ছে। এই জন্য বন্ধু করার সময়, বন্ধু বানানোর সময় এই লক্ষ্য রাখার দরকার আছে না নাই? লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো কাফেরকে মুমিনরা গ্রহণ করবে না আউলিয়া বন্ধু হিসেবে মিন দুনিল মুমিনিন। একজন মুমিন কখনো একজন মুমিন ব্যতীত অন্য কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। ঘোষণাটা কার? দলিলটা কার? সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ দিয়ে বলেন, এ মা বোনেরা, তোমরাও যারা নামাজ পড়ো, পর্দা করো, মনে রাখবা, তুমি যদি ওই খালাদের বান্ধবী হও যারা সকালবেলা ওইটা বলে, গায়ে শুভ সকাল, ভালো আছে? আছে না নাই? যদি বাড়ির কোনো মেয়ে ওই জাতীয় মেয়েদের সাথে বান্ধবী করে, 6 নাম্বার বিকশিতে নেওয়ালা সেই হবে। আবার কিছু মহিলা ডাইলগ দেয়, আপা সই, তুমি জানো দোকানদার 2টা জিনিস দেখে, একটার নাম খোপা আর একটার নাম সোপা। এই জন্য খোপাও ফুলায়, সোপাও ফেসিয়াল করে। ও মহিলারা, এই জাতীয় মেয়েদের সাথে যদি তুমি বান্ধবী করো, 6 নাম্বার ফেসিয়ালকারী তুমি হবা। আর যদি দেখে দেখে 5 জন নামাজওয়ালা কোরআনওয়ালা মহিলার সাথে তোমার বান্ধবী হয়, 6 নাম্বার কোরআনওয়ালা তুমি হইবা, 6 নাম্বার নামাজওয়ালা তুমি হইবা, 6 নাম্বার হেদায়েতওয়ালা তুমি হইবা। ফাতেমার সাথে জান্নাতের কাতারে তুমি আগের কাতারে থাকবা। আমার মা বোনেরা, এই জন্য আপনার বান্ধবীকে হলো সে নামাজ পড়ে কিনা, কোরআন ধরে কিনা, এই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। ও প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, কারণ বন্ধুর ব্যাপারে কিয়ামতের দিন মানুষগুলো আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে। কি করবে ভাই? এই বন্ধু যদি ভালো না হয়, কিয়ামতের দিন বন্ধুগুলো বড় আফসোস করবে। তারা বলবে, আল্লাহ, যদি দুনিয়ার ময়দানে এই জাতীয় বন্ধু আমরা না বানাইতাম, বেনামাজি বন্ধু যদি না বানাইতাম, সুদখোর বন্ধু যদি না বানাইতাম, ঘুষখোর বন্ধু যদি না বানাইতাম, তাস খেলনেওয়ালা বন্ধু যদি না বানাইতাম, ক্যারাম বোর্ড খেলনেওয়ালা বন্ধু যদি না বানাইতাম, জুয়া খেলনেওয়ালা বন্ধু যদি না বানাইতাম, তাহলে আজকে ওই মানুষদের সাথে আমি জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ। এই আফসোস করবে তারা। কারা করবে? যারা অসৎ লোককে বন্ধু বানায়। এ কথাটা কি আমার? দলিল আছে না নাই?
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের দিন বন্ধুর কারণে যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ বান্দা বান্দি, তুমি দুনিয়ার জমিনে চলেছো, এমন কিছু বন্ধুর সাথে বন্ধু গাঞ্জাখোর ছিল, নেশাখোর ছিল, তাস খেলেছে, নামাজের সময় নামাজে যায় নাই, রাস্তার মধ্যে মেয়েদের ইফটিজিং করেছে, রাস্তার মধ্যে মেয়েদের ধরে নিয়ে দর্শন করেছে। এই জাতীয় বন্ধু তোমার হওয়ার কারণে আজকে তাদের যেমন জাহান্নামে দিলাম, তাদের সঙ্গে তোমাকেও জাহান্নামের অর্ডার দিয়ে দিলাম। ওই দিন মানুষগুলো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ায় যদি এই দুর্ভাগাদের বন্ধু না বানাইতাম, এই সুদখোরকে যদি বন্ধু না বানাইতাম, এই ঘুষখোরকে যদি বন্ধু না বানাইতাম, এই জোনাখেরকে যদি বন্ধু না বানাইতাম, এই বেপর্দা নারীকে যদি বান্ধবী না বানাইতাম, এই নারী পুরুষগুলো কপাল চাপড়াবে জাহান্নামের ভেতরে। জাহান্নামের দারোয়ান ডাক দিয়ে বলবে, এ বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমরা একই সাথে চলেছো, আজকে জাহান্নামের ভিতরে আল্লাহ একই সাথে তোমাদের দিয়েছেন, এরপরেও তোমরা কেন কপাল চাপড়াও? ওই মানুষগুলো জাহান্নামের দারোয়ানকে ডাক দিয়ে বলবে, জাহান্নামের দারোয়ান, আজকে আমার কপালে দুর্দশার কারণ হলো আমরা কেন তাদের বন্ধু বানাইছি, এই জন্য তাদের সাথে জাহান্নামে আসতে হয়েছে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই জন্য বন্ধু দেখে শুনে বানানোর দরকার আছে না নাই? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ফ্রেন্ড রিকোয়েস্ট। এখন বন্ধু বানানোর অনলাইন প্ল্যাটফর্ম হলো ফেসবুক শরীফ। আর রাস্তাঘাটে বলা লাগে না হায় হ্যালো বন্ধু বানাবো, এখন শুধু টিপ মারে, কুক করে আওয়াজ হইছে, এখন খুলে দেখে ওরে বাবা অমুক। আর কোনো মতে যদি সুন্দরী মহিলার একটা ছবি ফেসবুকের প্রোফাইল পিকচার করা যায়, একদিনের মধ্যে হাজার হাজার শত শত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না নাই? বন্ধু বানাইয়া আবার মেসেঞ্জারের মধ্যে হাই হ্যালো লেখা অপেক্ষায় তাকে কখন রিপ্লাই দিবে। কোনোভাবেই যদি রিপ্লাই দেয়, যদি ওয়াইফাই না থাকে এমবি বইরা নিয়ে রাত্রে জাগে সেটিং করবার জন্যে। 2 বছর সেটিং করার পর বোঝে এ মেয়ে নয়, মিস্টার বেটা সওয়াল। কয় বছর পর তখন কপাল চাপড়ায় কয় টাকা জ্বলে গেল, এমবি জ্বলে গেল, করলাম কি? এইরকম বন্ধু বানানো যাবে না। যেই বন্ধুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে, এ যুবক ভাই, যেই বন্ধু তোমার নামাজের পরামর্শ দিবে, সুদ ছাড়ার পরামর্শ দিবে, ঘুষ ছাড়ার পরামর্শ দিবে, অন্যায় ছাড়ার পরামর্শ দিবে, আমার ভাইয়েরা ও মহিলারা, যারে বান্ধবী বানাইলে সৎ কাজের আদেশ দেয়, অন্যায় থেকে বারণ করে, এই জাতীয় বন্ধু বান্ধবী বানানোর দরকার আছে না নাই? কয়জন বন্ধুর কথা বলতেছিলাম? কয়জন? ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 জন বন্ধু, 3 জনই বড় আবেদ, বড় আবেদ, বড় আবেদ। 3 জনই নামাজ পড়ে, 3 জনই ঈমান এনেছিল, 3 জনই আল্লাহর গোলাম, আল্লাহর খাঁটি গোলাম। এই 3 জন বন্ধু একটা সময় চিন্তা করলো তারা হজে যাবে। জোরে বলেন তো কিসে যাবে? হজে যাবে। ওই সময় বিমান লাগতো না, হেঁটে হেঁটে কিন্তু মানুষগুলো হজে যাইত। 3 জন বন্ধু চিন্তা করলেন তারা হজে যাবেন। যেমন করে একই সাথে মসজিদে নামাজ আদায় করেন, যেমন করে একই সাথে মসজিদে নামাজ পড়েন, যেমন করে একই সাথে নামাজ পড়েন, ভালো কাজগুলো করেন, একই সাথে আল্লাহর খানায় কাবা গিয়ে হজ ব্রত পালন করবেন তারা। এই চিন্তা করে 3 জন বন্ধু বাড়ির থেকে রওনা করলেন। বাড়ির থেকে রওনা করে ওনারা দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়।
নিজের এলাকা থেকে যাইতে 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 হঠাৎ করে সামনে একটা শহর গ্রামের মতো পড়ে গেল। তারা ওই গ্রামের মধ্যে রাত যাপন করলেন, অতিথি থাকলেন। সকালবেলা উঠেছেন, তিনজনই আবার হজের উদ্দেশ্যে বের হবেন। ইতিমধ্যেই একজন বন্ধুর নজরটা একজন খ্রিস্টান মেয়ের উপরে পড়েছে, বলেন নাউজুবিল্লাহ। তার মানে যেই গ্রামে তারা থেকেছে গ্রামটা খ্রিস্টান গ্রাম। কি গ্রাম? রাত যাপন করার পরে তিনজনই হজের মধ্যে রওনা করবেন, কিন্তু একজন বন্ধুকে ডাক দিলে সে আর নড়ে না চড়ে না, হা করে তাকায় আছে একদিকে। দুইটা বন্ধু তাকায় দেখে রে, সকালবেলা একজন মেয়ে ব্যালকনির মধ্যে দাঁড়ায়া সকালের রোদ উপভোগ করে, আর ওই বন্ধু যেন তার চেহারার দিকে তাকায় আছে। দুইজন বন্ধু ডাক দে বলে, বন্ধুরি তুমি না ইমানদার মুমিন, তার চেহারার দিকে এমন করে তাকানো তো তোমার সাজে না। বন্ধুর কলবের উপরে শয়তান প্রলোভন দিয়েছে। বন্ধু ডাক দে বলে, বন্ধুরা রে তোমরা হজে যাও, এই বছর আমি আর হজে যাব না। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। শয়তান মেয়েদের দিয়ে যত ধোঁকা দেয়, এত ধোঁকা কাউকে দিয়ে শয়তান দিতে পারে না। এ পৃথিবীর মুসলমান বলেন তো, জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে আনলো কে? জোরে বলেন। হাওয়া আলাইহিস সালাম, উনি নিজে এমন খাওয়া খাইলেন, তারপরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে গন্ধমের রসটা অন্য ফলের জুতের সাথে মিশাইয়া পান করাইছেন। আমার ভাইয়েরা, এই জন্য ছেলে মানুষের এখানে হলকমে হাত দেন তো, বেটা চল সবাই তো নাকি হাত দেন, হাত দেন। উঁচু আছে না নাই? এখানে যারা বিয়ে করছেন বউ বেঁচে আছে, কার কার হাত দেখান তো ভাই। বউ আছে কার কার? আমারও আছে। আসানাবান, যদি এতদিন পরীক্ষা না করেন, আজকে রাতে শোয়ার সময় পরীক্ষা করবেন। আপনার আমার স্ত্রীর গলার মধ্যে এমন কোনো উষা চাষা জোরে কয়, আপনারা কন্যাকে আছে আছে আছে। ওই যে অনেক গেদা কইতেছে ও বিয়েই হরেন নাই, তা আপনারা যারা বিয়ে করছেন আপনারা কন আছে কি? তার মানে কারণ আছে না নাই? বলবো কেন আল্লাহ পুরুষদের উষা বানায়া দিয়েছেন, মেয়েদের কেন নাই? যদি সময় পাই বলবো, ভালো করে লক্ষ্য করেন। এবার আদম নবীকে মহিলাদের মাধ্যমে পদস্খলন ঘটাইয়া জান্নাত থেকে দুনিয়ায় নাবায় আনা হলো। তার মানে বোঝা গেল মহিলাদের মাধ্যমে শয়তান বেশি ধোঁকা দেয়। আমাদের সমাজেও এমন যুবক আছে, যখন ব্রিজের উপর দাঁড়ায় একটা মেয়ে মানুষ যায়, হা করে তাকায় রয়েছে ইতিমের মতো। জিন্দিগিতে কোনোদিন মনে হয় মেয়ে মানুষ দেখে নাই। হ্যাঁ, আমি খেয়ে ভাই বন্ধু খা মাসি যাবে কথা কয়। বোঝানোর জন্য বলছি, ঠিক এমন ভাবেই লোকটা তাকিয়ে আছে মেয়ের দিকে, কিন্তু লোকটা বড় আবেদ। দুনিয়ার জমিনে একই সাথে নামাজ কালাম পড়ে, জিকির রোজগার করে, ঈমান আনয়ন করে। দুইজন বন্ধুকে ডাক দে বলে, বন্ধুরা তোমরা হজে যাও, এবছর আমি আর হজে যাব না। ইন্না কাইদাকুন্না আযীম। সূরাতুল ইউসুফের 28 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জুলেখার কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়াবাসী শোনো, মহিলাদের চক্রান্ত ছোট মনে কইরো না। ইন্না কাইদাকুন্না আযীম, এদের চক্রান্ত, এদের ফাঁদ বড়। জোরে নাউজুবিল্লাহ। আর এই ফাঁদের মধ্যে পা দিয়া আমার যুবকগুলো বিষের বোতল নিয়ে ঘুরতেছে, ফাঁসির দড়ি নিয়ে ঘুরতেছে, কথা কয় না।
পা দেওয়ার সময় মনে থাকে না, যেই রিজেক্ট করে তখন দেখবেন বিষের বোতল নেগড়ে দেবদাস হইয়া ঘরে। সিতুলিয়ার মুসলমান মেয়েটা ডাকতে বলছেন, আমার স্বামীর বন্ধুদ্বয়, আমি বুঝতে পেরেছি ইসলামের মধ্যেই শান্তি আছে, এই জন্য আর দেরি করবেন না, আর খ্রিস্টান থাকতে চাই না, চাই না, চাই না। যেই ধর্মে থাকলে কফিনের মধ্যে দাফন করা হয়। আমি কত দেখেছি, স্বামীর কাছে শুনেছি, মুসলমানরা মৃত্যুবরণ করলে বরর পাতার পানি দিয়া সুন্দর করে গোসল করায়, সুন্দর করে কাফন পরায়, সুন্দর করে আতর গোলাপ লাগায়, মাটির কবরে বড় সুন্দর করে শোয়া রাখে। আমি মহিলা জানতে পেরেছি মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই কারণে আমার আল্লাহ নানাবিধ অসুখ থেকে, রোগ থেকে মুক্ত দিয়ে দেয়। এই যে ইসলাম মুসলিম হতে চায়, আর দেরি করবেন না, আপনাদের কাছে কলেমা পড়তে চাই। মেয়েটার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে বলবেন না, জোরে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মা যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, 2 জন সন্তান ডাকতে বলছে, মা জন্মের পরে দেখেছি তুমি বড় বুদ্ধিমতী মা, তুমি যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেলা মা, আমরা আর খ্রিস্টান থাকতে চাই না মা, আমাদের কলেমা পড়ায় দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। 2টা সন্তানও কলেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। একটু আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার ইমাম শামসুদ্দিন উনি লিখতেছেন, পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আমি প্রমাণ পেয়ে গেলাম, দুনিয়ার ময়দানে মুসলমানের ঘরে জন্ম নিলেই হয় না, মুসলমান হলেই হয় না, আবার খ্রিস্টান হলেও হয় না, হিন্দু হলেও হয় না। আমার আল্লাহ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ সব মানুষকেই বড় সুন্দর করে বানাইছেন, কিন্তু যেই মানুষগুলো মরণের আগ পর্যন্ত হেদায়েতের উপর থাকবে, কলেমার উপরে থাকবে, আল্লাহর ইবাদতের উপরে থাকবে, মসজিদওয়ালা হয়ে থাকবে, নামাজওয়ালা হয়ে থাকবে, যাকাতওয়ালা হয়ে থাকবে রে, আমার আল্লাহ শুধুমাত্র তাদেরকেই আহসান করে বানাইছেন। দেখো দেখো, ইমাম শামসুদ্দিন ডাকতে বলছেন, দেখো দেখো দুনিয়ার মানুষ, এই লোকটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, কিন্তু মহিলার কারণে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করল, আর এই মহিলা তার সন্তানগুলো খ্রিস্টানের ঘরে জন্ম নেওয়ার পরেও মৃত্যুর আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু আওয়াজ তুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন একটা মরণ আমরা চাই কি চাই না? একটু জোরে বলুন, চাই কি চাই না? ও সাবারসি দুনিয়ার মুসলমান, ইমানদার হয়ে মৃত্যুবরণ করো, বেঈমান হয়ে মৃত্যুবরণ করিও না, ওই কবরে আযাব সহ্য করা যাবে না। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার ময়দানে আগুন তোমার ঘরে লেগে গেছে, দৌড়াইয়া পালাও, কবরের থেকে পালানোর কোনো রাস্তা নাই, দরজা নাই। দুনিয়ার ময়দানে তোমার ঘরে সাপ ঢুকেছে, তুমি দৌড়াই ঘরের থেকে পালায়া যাও, ওই কবরের মধ্যে পালানোর কোনো রাস্তা নাই।
দুনিয়ার ময়দানে পুলিশ লাঠি পিটা করলে দৌড়াইয়া দৌড়াইয়া পালাও, কবরের মধ্যে আযাবের ফেরেশতা বাইরে গুরজা মারলে পালানোর কোনো রাস্তা থাকবে না। যেই কবরে পালানোর কোনো রাস্তা নাই, দরজা নাই, ওই কবরে যাওয়ার পূর্বে খাঁটি ইমানদার মুসলমান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য সদা সর্বদা অ্যাক্টিভ থাকব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমরা যেন ওই কাতারে না যাই যারা নিম্ন স্তরে চলে গেছে। নাউজুবিল্লাহ খান। আরো জোরে বলেন। তাহলে আগামী সকাল থেকে আমরা শ্রেষ্ঠ মানুষ হব নামাজের মধ্য দিয়ে। জোরে বলেন কি দিয়া? আরো জোরে কি দিয়া? এই যে 2-4 জন বলতেছে, বোঝা যায় চেহারা দিয়ে নামাজ পড়ে, পিছনের বাইরে হরতাল দিছে। ও বা ওয়াজ করি আমি, চা খাই আমার বাইরে, গলা দেবে গেছে না। চা খান, সমস্যা নাই, কিন্তু একটা কথা বলি, নামাজের দরকার আছে না নাই? কেন নামাজ পড়বেন? একটা লাভের কথা বলি। আখেরাতের কথা বললে তো আপনারা বিশ্বাস করেন না, দুনিয়ার লাভটা বলি, কারণ লাভে বাঙালি লোভ হয়, বিনা লাভে। এই যে যুবকরা বসে আছে, এখন রক্ত একটু গরম, চামড়া টান টান, তাই না? চেহারা ভালো, কিন্তু কয়েকদিন যাওয়ার পরেই দেখবেন গুছা যাইতেছে, ঠিক না? এরকম মুরব্বী আছে না? এই মুরব্বীরা একদিনে গোছায় নাই, একদিনে দাড়ি পাকে নাই, এদের চামড়া একদিন টান ছিল, ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না তেমন, সবটা যেন হয়ে গেল কেমনের কেমন, ঠিক কিনা? কেউ জানে না চোখের জ্যোতি কে নিয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। ও যুবক ভাই, এখন রক্ত গরম করে মসজিদে যাইতে কিছু শরম। হুজুর রক্ত গরম, মসজিদে যাবো মানে? আমি এখন ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, এটা খেলবো, হ্যাঁ খেলবো, কথা কয় না। যেটা টানা যায় ওটাও টানে, যেটা টানা যায় ওটাও টানে, টাইনে আবার দেখবেন গাছের ভিতর চিৎপটা। কেরে ভাই যেটা খায় তুই যোগী শরীর খাইস কে? খেলে হুজুর খাইলে মনে হয় আসমান দিয়ে আটতেছি। এইটা খাওয়ার পরে বলে আসমান দিয়ে আটে। আর নাউজুবিল্লাহ খান। বাইরে একটা কথা বলি, যারা নামাজ পড়বে, আমার মহিলাদের বলছি, যে যুবতীরা নামাজ পড়ে এদের চেহারা দীর্ঘদিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হইল না কেন? এবার অথেন্টিক বৈজ্ঞানিক থিওরি দিচ্ছি, বৈজ্ঞানিক ভাষায় বলছি। মানুষের মুখের চামড়ার সাথেই কিছু সরু রগ আছে। কি আছে? একদম সূক্ষ্ম সূক্ষ্ম রগ আল্লাহ দিয়েছেন। বিজ্ঞান বলছে মানুষ যখন সেজদায় যায়, কোথায় যায়? সেজদায়। দীর্ঘ সময় তুমি দাঁড়িয়ে থাকো, এই জন্য তোমার হার্ট এই ব্রেনে ভেজে রক্তটা দিতে খুব বেগ পায়। এই জন্য মাঝে মাঝে হার্ট দেখবেন চিনচিন করে। কি করে? মোটর। আপনাদের সাবমার্সিবল আছে না? এখন যত সহজে পানি ওঠে, চৈত মাসে কি অত সহজে ওঠে? মানে আপনার এই মোটর চালাইছে, সকালবেলা পানি আসে বিকালবেলা, ঠিক না? আর এখন দিলেই আসে, কারণ সহজে লেয়ারটা কাছে আছে, পানি টান দিয়ে তোলে। লেয়ার যত নিচে যায় মোটরের তত কষ্ট হয়। তোমার হার্ট এই জায়গায়, হার্টের কাজ হলো ব্লাড সার্কুলেশন শরীরের মধ্যে চালু রাখা, কিন্তু এই জায়গার থেকে নিচের দিকে তো ভালোই দিতে পারে, উপরের দিকে তুলতে তার বেগ পেতে হয়। এই জন্য আল্লাহ কয় দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তোরে দিছি, তুই যতবার সেজদা দিবি, তুই যখন হামু দেব সেজদা দাও, তোমার এই হার্টটা অতি সহজে তোমার ব্রেনে রক্ত দিতে পারে। এই জন্য তোমার ব্রেন স্ট্রোক হবে না। সুবহানাল্লাহ কন্যা। তুমি যত সেজদা দিবা তোমার ব্রেনের মধ্যে রক্ত যাবে, তোমার চেহারার এই চক্ষু রগের মধ্যে রক্ত যাবে। এই জন্য সেজদার মধ্যে বেশি করে সময় কাটাও, তোমার ব্রেন ভালো থাকবে, চোখ ভালো থাকবে, নাক ভালো থাকবে, জবান ভালো থাকবে। শুধু তাই নয়, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে। কিন্তু মেয়েরা আজকে নামাজ পড়ে না, খালি কসমেটিক, গসন গসন, মাজন মাজন, আব্বা বিউটি।
আব্বা কি আনছে? বিউটি। আব্বু চালাই ব্যান, কিন্তু বিউটি আনা লাগবে। আর মিয়ার কথা, বিউটি আনছে, হোয়াইট বিউটি। কি বিউটি? হ্যাঁ, হোয়াইট বিউটি, লতা, ওই যে ওরা কয় লতা পাতা যা আছে মোট। এখন কোম্পানিও চালা কইছে যত অখাদ্য কুখাদ্য, কারণ মেয়ে ঘরে পাম দিলে খুশি হয়। কি দিলে খুশি হয়? অরিজিনাল দাম 200 টাকা, দাম ধরছে 1200 টাকা। কইলে আপনি আপা জন্য দিলাম 800 টাকায়, যান। অরিজিনাল দাম কয়শো দিছে? কয়শো লেখছে? 1200, আর কমাইছে কয়শো? 400। মহিলা খুশির ঠেলায় বাঘ বাঘ। আন্নেসা ও নিসফুল ইলম, আমি বলি নাই, নবী বলছে মহিলাদের জ্ঞান অর্ধেক। এই জন্য কোনো নবীকে আল্লাহ মহিলাদের মধ্যে কোনো নবী দেয় নাই। এই জন্য ইসলাম বলছে যেই দেশের প্রধান মহিলা হয় ওই দেশে আমার আল্লাহ শান্তি দেয় না। কথা ক্লিয়ার? এই জন্য মহিলারা ঘরে থাকবে, নামাজ আদায় করবে। আমি যেন কি যেন বলতেছিলাম, হ্যাঁ, ওই যে ওইটা মনে রাখছে। কলে হুজুর আমারে উঁচু আছে, মহিলাদের উঁচু নাই, এইটা আগে কর। ঠিক কিনা বলবো? না থাক।